গরুর মগজ তো অনেকেই খেয়েছেন, তবে কি এভাবে কেউ রান্না করে খেয়েছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নায়। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো গরুর মগজ বোনা। গরুর মগজ অনেকেই অনেক রকমভাবেই রান্না করে খান। আমি অনেককেই দেখেছি এই গরুর মগজটা বড়ার মতো ভাজি করে খেতে। অনেকেই জানে না এই গরুর মগজটা কিভাবে রান্না করে খেতে হয়। গরুর মগজ বলেন আর কাশির মগজ বলেন, এভাবে যদি রান্না করে খান তাহলে চেটে পুটে খাবেন। মগজ রান্না করার আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এই মগজের ভিতরে শিরায় শিরায় কিন্তু রক্ত থাকে, অনেকেই সেটা জানে না কিভাবে পরিষ্কার করতে হয়। তো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি গুঁড়া মশলা। মাংস রান্না করতে যে ধরনের মশলা লাগে আমি সব ধরনের মশলাই নিয়েছি। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মগজগুলোকে আলতো হাতে কষলে নেব। মগজগুলোকে আমি একেবারে কষলে মিহি করব না, দেখতেই পাচ্ছেন কিরকম করেছি। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিব। গোটা গরম মশলাগুলোকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজটাকেও আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি বেরেস্তার কালার করে নিব। এই তো বেরেস্তার কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি দিয়ে দিব রসুনের বাটা। রসুন বাটাটাও দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলায় আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়েছি হাফ চা চামচের মতো জয়ত্রী গুঁড়া। জয়ত্রী আপনাদের হাতের নাগালে না থাকলে না দিলেও চলবে। এখন আমি সবগুলো মশলা একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নার মশলা ভালোভাবে কষালে রান্নাটাও খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হয়। এখন আমি আগে থেকেই কষলে রাখা গরুর মগজটা দিয়ে দিব। মশলার সাথে গরুর মগজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। গরুর মগজটা যদি আপনারা হালকা কষলে না দেন তাহলে হবে কি মাছের ডিমের মতো একসাথে দলা পেকে যাবে। এখন আমি কষলে দেওয়াতে এই তো দেখতেই পাচ্ছেন কতটা মিশে গেছে মশলার সাথে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি ভালোভাবে মশলার সাথে গরুর মগজটা কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। অবশ্যই পানিটা অল্প পরিমাণে দিবেন, 1 কাপের মতো। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিব। এই পর্যায়ে চুলার কাছ থেকে 1 মিনিটের জন্য সরা যাবে না। 1 মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে পানিটা উপরে উঠে আসে আর নিচ দিয়ে লেগে যায়। আবারও আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিব, যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। ফিরে আসছি ঝোলটা শুকিয়ে নেওয়ার পর। এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে যাবার পর 15 থেকে 20 মিনিট পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে আর নিচ দিয়ে লেগে যাবে না। মগজ রান্না করাটা হয়ে এসেছে প্রায় শেষ পর্যায়ে। এইভাবে মগজ বোনা করে খেয়ে দেখবেন কতটা মজার আর টেস্টি হয়। আর একটা কথা বলতে আমি ভুলেই গেছি, মগজ বোনা করার সময় অবশ্যই মরিচের পরিমাণটা কম দিবেন। আমার এই ভিডিওটা আজকে এ পর্যন্তই। আমার এই নতুন চ্যানেলে নতুন বন্ধুরা যারা এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।